ভিতরে বরিয়া ইয়াজিদের বাড়ি নিয়ে যাচ্ছে রে আমার হুসাইনের বডিটা কারবালার ময়দানে দুই হাত লড়াইয়া ডাকতেছে আর বলতেছে না না গো আইলা না কবর নিলা না আমার হুসাইনের আমি আঞ্জামাইরা ধরার কারণে হুসাইনের রক্ত মাথার মধ্যে লাগলো দাড়ির মধ্যে লাগলো আরে উম্মে সালমা শুনো কিয়ামতের ময়দানে আমার দাড়ি মুবারকের এক ফুটা রক্ত এক পাল্লার মধ্যে রাখবো আর লক্ষ্মীপুর দরবারে আহলে বায়াতের স্মরণে মাহফিলের মধ্যে আইসা যেই সমস্ত পাগলেরা কাঁদছে ইয়ারা এক পাল্লার মধ্যে তুলমু লক্ষ লক্ষ উম্মতে এক ফুটা রক্তের বিনিময়ে জান্নাতে নিমু আমার হুদা আমারে বাধা দিবে না আল্লাহ মুআজ্জাজ হাজিরিন তাহলে আজকের রাত্র সাধারণ রাত্র আরো জোরে বলেন সাধারণ রাত্র মুআজ্জাজ হাজিরিন আর একটু সামনের দিকে যাই হযরতে উম্মে সালমা বলে হুজুর বেহুশ হয়ে দৌড়ার হাকিকত কি আমার নবী কয় দামেক সর ইমাম হুসাইনের শির মুবারক নিয়ে গেল এরে সরমুনায়ের পীর তুমি একজন পীর হইয়া কিভাবে আহলে বায়াতের বিরুদ্ধে কথা বলো ইয়াজিদ কে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলো আশ্চর্য লাগে ওরে সরমুনায়ের পীর ভেবেছিলাম তুমি ভালো কিন্তু যেদিন থেকে ইয়াজিদের পক্ষে কথা বলতেছো বাবারে আজকে থেকে বুঝলাম চরমুনায়ের দরবার নয় চরমুনায়ের দরবার হচ্ছে ওই দুনিয়ার মধ্যে ইহুদি দালাল নজদের আওলাদের দরবার কথা কোন ঠিক কিনা দুনিয়ার লোভের দরবার জাহাজের দরবার জাহাজও কইরা বলে মুরিদরা বেহেশত দিব নাউজুবিল্লাহ কহ কিরে বাবা আর যত দরবার আছে কোন দরবারের নাম শুনছেন জাহাজে কইরা জান্নাতে নিব আমরা খোদার রহমত দিয়া জান্নাতে যাব কথা কোন ঠিক কিনা নবীর সঙ্গে জান্নাতে যাব হের বাপে কয়ে গেছে জাহাজও কইরা নাকি মুরিদরা জান্নাতে নিব নাউজুবিল্লাহ বলে যেই ফিরে জাহাজও কইরা জান্নাতে নিব এই ফিরের ফুলা কি তো আপনারাই বুঝেন কথা কোন ঠিক কিনা কিভাবে ইয়াজিদ কে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ইয়াজিদ কোনদিন মুসলমান হইতে পারে না ইয়াজিদ কোনদিন মুমিন হতে পারে না ইয়াজিদ ইসলামের চিরশত্রু কথা বলেন ঠিক কিনা আসুন সামনের দিকে যাই ব্রাহ্মণের অন্তরে আহলে বায়াতের প্রেম আছে ব্রাহ্মণের অন্তরে আহলে বায়াতের প্রেম আছে কিন্তু ইয়াজিদের অন্তর তথা ইয়াজিদের উত্তরসূরি যারা আছে এই সরমুনায়ের পীর এদের অন্তরে এতটুকু মোহব্বত আরো যেরকম মোহব্বত যে রাস্তা দিয়ে ইমাম হুসাইনের শির মুবারক দামেক শহরের দিকে নিয়ে যাচ্ছে এই রাস্তার মধ্যে একটা ব্রাহ্মণ ছিল ব্রাহ্মণের টার্গেট ছিল ইমাম হুসাইনের কাছে হাতে হাত রেখে বয়াতে রাসূল গ্রহণ করবে যেমনি ভাবে আপনার আমি হেলালে হুজুরের কাছে তওবার জন্য আসি আপনারা যখন বয়াতে রাসূল গ্রহণ করেন হুজুরের হাত তাকে নিচে আর যাকে বয়াত করতেছে তার হাত রাখে উপরে কথা কোন ঠিক কিনা বয়াতে রাসূল গ্রহণ করা ফরজ বাবা ইমাম হুসাইন তো বয়াতে রাসূলের ক্যাম্পাস করেছে আর বয়াতে রাসূল হবে দেখি তো উনি কুফানগরের মধ্যে আগমন করেছেন কথা কোন ঠিক কিনা এজন্য যারা মুর্শিদ হারা যারা বয়াত হন নাই বয়াত হয়ে যাবেন বাবা আপনার মরণের সময় আপনার পীর হয়ে যাবে নতুবা শয়তান আমরা কি মরণের সময় আপনি আমার পীর শয়তানকে বানাবো নাকি আপন পীরকে রাখবো আপন পীরকে রাখবো তাহলে বয়াত হওয়া দরকার আছে কি আছে না আরো যেরকম আছে কি আছে না হুজুর সিরাজনগর দরবারের শরীফের অন্যতম একজন খলিফা সুতরাং যারা বয়াত হন নাই বয়াতে রাসূল গ্রহণ করে নেন বয়াতে রাসূল মানে হাকিকত হচ্ছে নবীর কাছে বয়াত হওয়া যেরকম সুবহানাল্লাহ আর যেরকম না সুবহানাল্লাহ ব্রাহ্মণ মনে মনে ভাবছে খুদারে আমার ভিতরে কালিমা গ্রহণের স্বাদ জাগছে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমি বয়াত হয়ে যাব যেই মাত্র শুনলেন ইমাম হুসাইন শহীদ হয়ে গেল
কুফানগরের প্রত্যেকটা বাড়ি ঘরের দরজা বন্ধ, বাতি নিবাইল, কোন দিক দিয়ে কোনো আলো নাই, প্রত্যেকটা বাড়ি ঘরের দরজা বন্ধ। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ মুবারক তথা যত আওলাদগণ শহীদ হয়েছিলেন 3 দিন পর্যন্ত মাঠের মধ্যে তাদের লাশ মুবারক ছিল। কেউ লাশ মুবারককে ধরে নাই ইয়াজিদের ভয়ে। তারপরে গ্রামবাসীরা গেল 3 দিন পরে লাশগুলিকে চিহ্নিত করার জন্য। এখন কার লাশ কোনটা কেউ চিনতে পারতেছে না। হঠাৎ করে গ্রামবাসী দেখতেছে একটা লোক বুড়ানিয়া ইমুকের লাশ এটা, ইমুকের লাশ এটা চিহ্নিত করে দিচ্ছে। গ্রামের মানুষ বলতেছে, হুজুর আপনি কে? আপনি ইমুকের লাশ চিহ্নিত করে দিচ্ছেন। তখন তিনি বলতেছে, আমাকে চিনো না? আমি হযরতে জয়নাল আবিদিন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বাবারা আমার, ব্রাহ্মণের নিয়ত মুসলমান হবে, বয়াতে রাসূল গ্রহণ করবে। সন্ধ্যা গভীর রাত্র হয়ে গেল, এশারের পর হয়ে গেল। যখন শুনছে ইমাম হুসাইন শহীদ হয়ে গেল, হাউমাউ করে কান্দা, হারে আমি এখন কার কাছে বয়াত হব, কার কাছে মুসলমান হব, কার কাছে আমার জীবনটাকে কুরবান করব, কাকে আমি পথ প্রদর্শক হিসেবে আমি মানব। আর এই ঘরের মধ্যে যায়, আবার ঘর থেকে বাহির হয় আবার যায়, আসা যাওয়া করতে 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 হঠাৎ করে দেখতেছে এই একটা লোক একটা ব্যাগ হাতের মধ্যে নিয়ে দামেস্ক শহরের দিকে যখন রওনা হয়ে গেলেন, ওই ব্রাহ্মণ ডাক মারছে, কে তুমি কে? তোমার কাছ থেকে মেসকম্বরের গন্ধ আসতেছে, তোমার কাছে যেই ব্যাগটা দেখা যায় এই ব্যাগের ভিতরে দি পূর্ণিমার চাঁদ দেখা যায়। কে তুমি? তোমার পরিচয় দাও। বড় লোক দেখাইতেছে, বাবা পালোয়ানগিরি দেখায় বলতেছে, আমার নাম তুমি চিনো না? আমি সীমা। কোথায় নাকি? হ্যাঁ। তোমার ব্যাগের ভিতরে কি? তোমার ব্যাগের ভিতর থেকে মেসকম্বরের গন্ধ মনে হয় বাইর হচ্ছে। ব্যাগের ভিতর থেকে পূর্ণিমায়ের চাঁদ উদয় হয়ে গেলে ব্যাপারটা কি? আমার রাস্তা ক্লিয়ার করো, আমি দামেস্ক শহরে যাব। আমার ব্যাগের ভিতরে ইমাম হুসাইনের শির মুবারক। আমি পুরস্কারের জন্য আমি ওই দামেস্ক শহরে ইয়াজিদের কাছে যাচ্ছি। ইয়াজিদ বলছে, ইমাম হুসাইনের শির মুবারক যদি আমি দামেস্ক শহরে লয়া যাই আমারে পুরস্কার দিবে। ব্রাহ্মণ মনে মনে কয়, আল্লাহ জয় হুসাইনের কাছে আমি হাতে হাত রাখা বয়াতে রাসূল হইতেছিলাম, এই হুসাইনের শির মুবারক আমার বাংলা ঘরের সামন দিয়া যায়। আল্লাহ শপথ করলাম, শরীরে এক পুরা রক্ত থাকতে ইমাম হুসাইনের শির মুবারক দামেস্ক শহরে যাইতে দিতাম না। বাবারা আমার মন সাক্ষী দেয়, লক্ষ্মীপুর দরবারের সাইড দিয়া যদি ইমাম হুসাইনের শির মুবারক ওই দিক দিয়ে নিয়ে যাইতো, লক্ষ্মীপুর দরবারের একটা গোলাম ও দরবারে বয়ে থাকতো না। মাথার মধ্যে গামছা বাঁধিয়া ওই তলোয়ার হাতে নিয়া আর একটা যুদ্ধ করতো রাস্তায়। কথা কোন ঠিক কিনা? এখন ব্রাহ্মণ বলতেছে, এখন আমি যদি কৌশল না করি ইমাম হুসাইনের শির মুবারক আটকানো যাবে? তখন বলতেছে, রে সীমার একটা কথা বলি। কি? তুমি তো জানো আমি বিধর্মী, আর তুমি মুসলমান হয়ে মুনাফিক। কথা কোন ঠিক কিনা? কি কই এত রাত্রে তুমি শির মুবারক লইয়া যাইবা, রাস্তার মধ্য থেকে যদি কেউ তোমার কাছ থেকে ইমাম হুসাইনের শির মুবারক কেড়ে নেয়, ওই ব্যক্তি পুরস্কার পাবে, তুমি পাইতা না। একটা কাজ করি। কি? তুমি আমার বাংলা ঘরে ঘুমাও, সকালবেলা দামেস্ক শহরের রাস্তা তোমারে দেখাইয়া দিব। কথাটা তো খারাপ না। ঠিক আছে। হাত মুখ ধোয়ালেন, খাবার দিলেন, ব্রাহ্মণ বাংলা ঘরের মধ্যে থাকতে দিলেন সীমারকে। সীমার ঘুমালেন। ঘুমানোর সময় ইমাম হুসাইনের শির মুবারক বালিশের কাছে রাখলেন। ব্রাহ্মণ ডাক দিয়ে বলে, সীমার
এরে সীমার ইমাম হুসাইনের শির মুবারক তুমি যখন তোমার পাশে রাখবা ঘুমায়া গেলে কেউ যদি তোমার কাছ থেকে নিয়ে যায় ওই ব্যক্তি পুরস্কার পাবে তুমি পাইবা না একটা কাজ করো ইমাম হুসাইনের শির মুবারক আমার কাছে রাখো আমি আমার মেন ঘরে অতি যত্ন সহকারে রাখবো সকালবেলা তোমার হাতে দিব ঠিক আছে ইমাম হুসাইনের শির মুবারক যে মাত্র ব্রাহ্মণের হাতের মধ্যে দিল ব্রাহ্মণ হাতের মধ্যে লইয়া দৌড় মারিয়া মেন ঘরের মধ্যে চলে গেল ব্রাহ্মণ বলে দুনিয়ার মানুষ এরা দুনিয়ার মানুষ আমার ঘরে কোনো বাতি ছিল না আমার ঘরে কোনো আলো ছিল না আমার ঘর অন্ধকার আর অন্ধকার ইমাম হুসাইনের শির মুবারক যেই মাত্র আমার বাংলা ঘরে ঢুকাইলাম আমার অন্ধকার ঘরটা আলোকিত হয়ে গেছে আল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ দোল দুলে গুহুরা বলে আমার কোনো দোষ নাই হায়রে আমার কোনো দোষ ইমাম হুসাইন শহীদ হইল কারবালাতে পানি নাই মুহররমের 10 তারিখে কি ঘটিল হায়রে কি ঘটিল কলিজা ফাটিয়া যাই গো বলিতে তার বর্ণনা কলিজা ফাটিয়া যাই গো বলিতে তার ঘটনা জয়ও না জয়নাল যুদ্ধে তুমি যাই হায়রে যুদ্ধে তুমি জয়নাল মারা গেলে নবীর বংশ থাকবে না মুহররমের সাদরে তুই উদয়ার হয় না আইরে তুমি উদয় হয় না তুমি সন্দে উদয় হলে আশেকের মন মানে না মুহররমের 10 তারিখে কি ঘটিল আরে কি ঘটিল কলিজা ফাটিয়া যাই গো বলিতে তার বর্ণনা চিৎকার মেরে বলেন ইয়া হুসাইন আরো জোরে বলেন ইয়া হুসাইন বলেন লাব্বাইক ইয়া হুসাইন হাজিরিন গভীরে মনোযোগ ব্রাহ্মণ বলে আমার ঘরে কোনো বাতি নাই স্মরণ আসেনি বাবা কয়টা বাজে 12টা হয়ে গেছে মাকচারে দে 12টা হয়ে গেছে হ্যাঁ চলবে আরো জোরে বলেন চলবে হুজুরের বাৎসরিক মাহফিল যদি সারা রাত চলে আর সোহাদে কারবালার মাহফিল কি 12টা পর্যন্ত চলতে পারে না আরো জোরে বলেন পারে কি পারে না কারা কারা চান হাতটা তুলে দেখেন নারে তাকবীর নারে রিসালাত আমি মনে করি হুজুরের এই মাহফিলটা খাস মাহফিল কথা কোন ঠিক কিনা মুহররমের যে মাহফিলটা আমি মনে করি এটা খাস মাহফিল কথা বলেন ঠিক কিনা আর ওই মাহফিলটা হচ্ছে আশেকদের মিলন মেলার মাহফিল সিরাজি কথা বলেন ঠিক কিনা সুন্নিয়তের যত নেতৃবৃন্দ আছে আশেকের রাসূল আছে সবার একটা মিলন মেলার মাহফিল আর এই মাহফিলটা হচ্ছে রুহানি ফয়জাত একটা খাস দরবারের মাহফিল কথা বলুন ঠিক কিনা আল্লাহ পাক যেন এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত দায়েম এবং কায়েম রাখে বলি আমিন আরো জোরে বলেন আমিন ব্রাহ্মণ বলে দুনিয়ার মানুষ আমার ঘরে বাতি ছিল না
আমার ঘরে কোনো আলো ছিল না। ইমাম হুসাইনের শির মুবারক যেই মাত্র আমার বাঙ্গা ঘরে ঢুকাইলাম, আমার অন্ধকার ঘরটা আলোকিত হয়ে গেল। যে মাত্র ঘরটা আলোকিত হয়ে গেল, আমি এই ইমাম হুসাইনের শির মুবারক আমি বেগর থেকে ব্যক্তিকে বাহির করলাম। যেই মাত্র ব্যক্তিকে বাহির করলাম গো, আমি ইমাম হুসাইনের শির মুবারকের দিকে তাকাইলাম। বন্ধু, এরা আমার সোনারঘাট লক্ষ্মীপুরের যুবকরা, ব্রাহ্মণ বলে দুনিয়ার মানুষ রে, ইমাম হুসাইনের শির মুবারক যেই মুহূর্তে বেগের ভিতর থেকে বাহির করলাম, আমি ইমাম হুসাইনের শির মুবারকের দিকে নজর কইরা দেখি গো, ইমাম হুসাইনের নুরানি চেহারা মুবারক দিয়া, নুরানি চক্ষু মুবারক দিয়া আমার দিকে মায়ার নজরে তাকায় আছে। আমি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা মুবারকের দিকে তাকালাম। এমন তো অবস্থা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর কাটা শির আমার সাথে জবাব দিচ্ছে, রে ব্রাহ্মণ, দুনিয়ার মানুষ জানে তুমি ব্রাহ্মণ, তুমি বিধর্মী, তুমি নিয়ত করছিলে আমার হাতে হাত রেখে মুসলমান হইবা, বয়াতে রাসূল গুণ করবা রে ব্রাহ্মণ। আমার যদিও বডিটা কারবালার মোর প্রান্তরে, শির মুবারক তোমার বাঙ্গা ঘরে, মনে কইরো না আমার হুদা আমার জবান বন্ধ করে দিয়েছে। কালিমা পর আর আমার ওয়াদা দে, এক ফুটা রক্ত থাকতে ইমাম হুসাইনের শির মুবারক কারবালার ময়দান থেকে, এই কুভানগর থেকে দামেক শহরে যাইতে দিবি না। মুআজ্জাজ হাজিরিন, ও বাবার আমার, লক্ষ্মীপুরের দরবারেরা গভীরে মনোযোগ। এমন তো অবস্থা, ব্রাহ্মণ তার স্ত্রীর ডাক মারছে, বিবি রে, ও বিবি আয় আমার ঘরে দিবা, আমার ঘরে দি। পূর্ণিমায়ের চাঁদ উদয় হয়ে গেল, বিবি রে আয় আয় আয়, আমি শুধু মুসলমান হইতাম না, তোমারে লইয়া একসাথে মুসলমান হইয়া জান্নাতের বাসিন্দা হয়ে যাব। বিবি দরবারে চলে আসলেন, আয়েশা দেখতেছে পূর্ণিমায়ের চাঁদ বাংলা করে হাজির হয়ে গেল, স্বামী স্ত্রী মুসলমান হয়ে গেলেন। এমন তো অবস্থা, স্বামী স্ত্রী ইমাম হুসাইনের শির মুবারকের দিকে তাকাইয়া প্রাণ ভরে দেখতেছে আর বলতেছে, ইয়া নুরু, ইয়া নুরুন, ইয়া নুরুন, ইয়া নুরুন। বাবারে, চৌকের একটা মুরাকাবা আছে, ঘুমানোর সময় ইয়া নুরুন 11 বার পাঠ করবেন। প্রতিদিন ঘুমানোর সময় ইয়া নুরুন, ইয়া নুরুন, ইয়া নুরুন যদি পাঠ করেন, এই চোখ দিয়ে আমার নবীরে দেখে ফেলবেন। চৌকের মুরাকাবা হলো ইয়া নুরুন, ইয়া নুরুন, ইয়া নুরুন কয়বার? 11 বার। 11 বার ইয়া নুরুন বইলা যদি কোনো ব্যক্তি ঘুমায়, এই চোখ দিয়া নবী না দেখা তার মরণ হবে না। বাবা, এই যে চোখের পানি ফলাইতেছেন লক্ষ্মীপুর দরবার শরীফে, এই চোখের পানিটা তোমার আমার জন্য নাজাতের উসিলা হয়ে গেছে, কোনো সন্দেহ আছে? আরো যদি বলেন সন্দেহ আছে। আমি হুজুরকে ধন্যবাদ জানাচ্ছি। হুজুর এই দরবারে প্রতি মুহররমের 10 তারিখে একটা প্রোগ্রাম করে, আমি হুজুরের কাছে বড় লজ্জিত। হুজুর কেবলার 2টা প্রোগ্রাম আমি 2 বার দাওয়াত রেখেছি, আমি অন্যদিকে চলে গেছি। আমি আসলে কি বলবো, আমি হুজুরের কাছে বড় অপরাধী। এবছর সিরাজি আমারে ফোন দেয় না, হুজুর আমারে ফোন দেয় না। ব্যাপারটা কি রে? বুঝতে বললাম যে হুজুর আমার প্রতি রাগ। সিরাজিও যে মাঠে খুব একটা বাড়ি মাঠ, বুঝুন না নি? তাই আমি বুঝতে পারছি যে ওই মাহফিল মিস করছি, এরপর থেকে বাড়ি। এবছর আমি নিজেই বললাম যে মুহররমের 10 তারিখ লক্ষ্মীপুর দরবারে আশ্রয় যাবে। আলহামদুলিল্লাহ কন্যা, এদিন আমার উত্তর পাই নাই। এরপর এদিন ফোন দিছে, হুজুর মিস করিন না কিন্তু। এবছর আমি হাজির হলাম। আমি নিজেকে নিজে ধন্য মনে করতেছি। আমার গলার কন্ডিশন খুবই খারাপ, কোন দিকে টান দিতেছি, শরীরের শক্তির জোরে আলোচনা করতেছি। কারণ হলো প্রতি রাত্রে মাহফিল, আজকে 3-4 রাত ধরে লাগা মাহফিল, গলার অবস্থা খুবই খারাপ। ভাবলাম যে দরবারে যদি যেভাবে টান দেই, আশা রাখি সবাই বুঝবে। কথা কোন ঠিক কিনা? আমি মনে করি আমার চাইতে
আমার আগে যে আলোচনা করেছেন সিরাজি, আলহামদুলিল্লাহ আমি সন্তুষ্ট। আপনারা কি হয়েছেন জানি না, আমি সন্তুষ্ট। পরে টাকা নেন, আমি টাকা দিয়ে নিলাম। যাই হোক, টাকা দেবো, আপনারা মনে করেন যে টাকা নিয়ে আইছি না, ওই সময় দিছি না। ভাববেন আপনারা যে দরবারের সাহেব দাদা দীক্ষা টাকা দিয়ে ফার্ম দেয় না। আমি আবার একটু ভিন্ন, আমি যা করি আন্দর মহল করি, আমি লোক সমাজে দেখানোর জন্য করি না। মুআজ্জাজ হাজিরিন, বলছিলাম ব্রাহ্মণের স্বামী স্ত্রী মুসলমান হয়ে গেল। স্বামী স্ত্রী ইয়া নূরুন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর চেহারা মুবারক প্রাণ ভরা দেখতেছে। ওই দিকে যত গভীর রজনী হয়, স্বামী স্ত্রীর ভিতরে ভয় জারি হয়ে যাচ্ছে। সকালবেলা তো ইমাম হুসাইনের শির মুবারক নিয়ে যাবে। যেই মাত্র মুয়াজ্জিনের আযান শোনা গেল, আসসালাতু খায়রুম মিনান নাওম, যেই মাত্র আসসালাতু খায়রুম মিনান নাওম আযানের ধ্বনি হয়ে গেল, স্ত্রী স্বামীর দিকে তাকায় কান্দে, স্বামী গো, ও স্বামী, সকাল বেলা হয়ে গেলে ইমাম হুসাইনের শির মুবারক তো আমার ঘর থেকে চলে যাবে। স্বামী ডাক দিয়া কই, বিবি রে, বুদ্ধি আমারে দে, আর ইমাম হুসাইনের প্রেমের জ্বালা আর মন মানে না, মন মানে না, মন মানে না, আমার একটা উপায় দে, কোন দিকে আমি কিভাবে ইমাম হুসাইনের শির মুবারক রক্ষা করতে পারি। চতুর্দিকে ইয়াজিদের দলের লোকেরা ঘেরাও করা, কোন দিকে ইমাম হুসাইনের শির মুবারক লইয়া আমরা যামু, রাস্তাও তো নাই, কি করতে পারি। আদরের স্ত্রী ডাক দিয়ে কয়, স্বামী গো, তোমার আমার আল্লাহ কয়টা ছেলের বাবা বানাইলো? 7টা ছেলের বাবা। স্ত্রী ডাক দিয়ে কয়, স্বামী গো, তোমার সন্তানেরা যদি শহীদ হয়ে যায়, কিয়ামতের ময়দানে তুমি শহীদের বাবা হয়ে যাইবা, আমি হয়ে যাব শহীদের মা। স্বামী গো, আমার ছেলেরা প্রয়োজনে কাটিয়া তাদের শিরগুলি আমি ব্যাগের ভিতরে ঢুকাইয়া ইমাম হুসাইনের শির মুবারক ঘরে রাখবো, আর ব্রাহ্মণের ছেলের শিরের ব্যাগের ভিতরে ঢুকাইয়া সীমারে বলমু, সীমার দে, লয়া যা, লয়া যা। এটা ইমাম হুসাইনের শির মুবারক। স্বামী গো, নিজের সন্তানের মায়া ত্যাগ কর্ম, কিন্তু ইমামে হুসাইনের মোহব্বত অন্তর থেকে সরিষা পরিমাণ সরাইতে পারবো না। মুআজ্জাজ হাজিরিন, স্বামী ডাক দিয়া কই, বিবি রে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। বিবি রে, ঈমান নিয়ে মরলে বেহেশতে যাবি, ঈমান যদি না থাকে আমলের কোনো দরকার। এরে ওহাবির বাচ্চারা, এরে ঈমান সুরের ফুতান, এরে সরমুনের ফুতান, শুন, তোরা খালি নামাজ ফরজ, লম্বা ডিগ্রি লাগাস, লম্বা একটা পাঞ্জাবি, লম্বা একটা ফাগরি, আহারে এটা কি কয়, মেসোয়া লয় একটা ঠেলা মারে রে বাবা, কি সুন্নত আর সুন্নত। শীত করে আফারা দিলে কুলহু আল্লাহ বালা ওরা পড়তে পারতো, খালি সুন্নত সুন্নত সুন্নত। বাবারে আমলের শেষ নাই, কিন্তু বাবা ইমানের বাজারে আগুন লাগছে, কথা কোন ঠিক কিনা? আমল যদি কম হয়, ইমান নিয়ে কবরে গেলে খোদার কসম ইমান তোমাকে জান্নাতে পৌঁছে দিবে, যেরকম সুবহানাল্লাহ। একবার না একবার জান্নাতে যাইবা। যদি তোমার আমল আছে, ইমান না থাকে, আমলের কোনো মূল্য নাই। আর যেরকম মূল্য, এজন্য ওহাবিরার আমল দেখবা কি আমল, আমল করতে 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 হঠাৎ কইরা ফুলারে বলাৎকার কইরা নাউজুবিল্লাহ কও, আমল উল্লার হুতায়। কথা কোন ঠিক কিনা? আমি কি মিথ্যা বলেছি? মিথ্যা বলেছি? এই আলেম সমাজ এখন জেনারেল শিক্ষিত যারা, এরা 100 কারে দেখে বালা হয় না। বালা একটা বিয়ার প্রস্তাব নিল, কয়টাকে জামাই খিতা করে, কই মামুতি দূর ইয়ার আর এক টাকা মৌলবী যেমন বালা না। কারণ কি জানেন, এই ফৈনির ফুতানিতে অবৈধ কাজ করে আর মোল্লার উপরে দুন্না মানতেছে। কথা কোন ঠিক কিনা? সুন্নি আলেমরা দেখেন কুন্ডা
কার জীবনে কি রেকর্ড আছে কেউ বলতে পারবেন? কিন্তু এর মধ্যে যত বদমাইশি আছে এই দলটার মধ্যে, কথা কোন ঠিক কিনা? থাকবেই তো, ইয়াজিদের নু গন্ধ আছে এর শরীরে, কথা কোন ঠিক কিনা? বাবার আমার গভীর মনোযোগ, বাবার আমার স্বামী ডাক দিয়া কই সন্তানের কতল করবা কোনো আফসোস নাই, তবে এরারে মুসলমান বানাও। সুবহানাল্লাহ কোন না? ইমান আগে নিয়ে যা। 7 ছেলে ঘুমাই দিছে, আদরের মা দৌড় মাইরা সন্তানের কাছে গেল, সন্তানরা তুলছে, বাবারে উঠ, জান্নাতের বাসিন্দা হইতে হলে তাড়াতাড়ি উঠ। সুবহানাল্লাহ কোন না? 7 ভাই ঘুম থেকে উঠে গেল, আসো তোমরা রে, আমি হযরত ইমাম হুসাইনের সামনে নিয়ে যাই। 7 ভাইয়ের ইমাম হুসাইনের সামনে যখন আনলেন, 7 ভাই ডাক মারছে, মা গো মা, এই বডি মুবারক নাই, শুধু শির মুবারক। এই শির মুবারকের এই মানুষটার নাম কি জানি না, তবে এই কাটা শিরের দিকে যত তাকায় তত মায়া লাগে। মা গো মা, এই শির মুবারকে যদি আমার সাথে কথা কইতো, আমরা শির মুবারকে যা বলে তাই আমরা মাথা ফেতে নিতা। ইমাম হুসাইন শেষমেশ কথা বলবে এখন। ইমাম হুসাইনের কাটা শির ডাক মেরে কয়, এরে ব্রাহ্মণের সন্তানেরা, আর সম কইরো না, কালিমা পড়ো, কালিমা পড়ো, কালিমা পড়া দিনের মুজাহিদ হয়ে যা। কাটা শিরে কালিমা পড়াই গেছু দরাজ কেল্লা বাবা, যদি কাটা শিরে ওই গাবরের দলের রে কাটা শিরে কালিমা পড়া মুসলমান বানাইতে পারে, ইমাম হুসাইনের কাটা শিরে কথা বলার ক্ষমতা রাখতে পারে কি পারে না? আরে যেরকম পারে কি পারে না? 7 ভাই মুসলমান হয়ে গেল। বড় ছেলেটা ডাক মারছে মায়েরে, মা গো মা, ও আমার গর্ভধারণী মা, দুনিয়ার জমিনে আর থাকতে চাই না গো মা। ইমাম হুসাইনের শির মুবারক যদি আমরা তোমার বাঙ্গা ঘরে না রাখতে পারি, আমরা তো ব্যর্থ হয়ে যাব। নবী মুস্তাফার দরবারে কি জবাব দেব? মাওলা আলী মুশকিল কুসার দরবারে কি জবাব দেব? আনতা মাওলা মা ফাতেমার দরবারে কি জবাব দেব? মা গো মা, আমি বড় ছেলেরে তুমি একটা কাম করো, আমার গর্দানটারে কাটিয়া, আমার গর্দানটারে ব্যাগের ভিতরে ঢুকাইয়া এই গর্দানটারে ইয়াজি ওই সীমাতে দিয়ে দাও, আর বলো এটা ইমাম হুসাইনের শির মুবারক। মা গো মা, কিয়ামতের ময়দানে আমি ওয়াদা দিলাম, আমি তোমারে জান্নাতে নিমু ইমাম হুসাইনের প্রেমের বদলে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। জিন্দাবাদ। প্রথম ছেলের আহ্বান, দ্বিতীয় ছেলেকে মানা, আগে আমারে কাটো। তৃতীয় নম্বর ছেলে কয় না গো মা, তুমি আমারে কাটো। চতুর্থ নম্বর ছেলে কয় আমারে কাটো। পঞ্চম নম্বর ছেলে কয় আগে আমারে কাটো। ষষ্ঠ নম্বর ছেলে কয় আগে আমারে কাটো। সপ্তম নম্বর ছেলে, ছোট ছেলেটা কয় মা গো মা, আমার বয়স মাত্র 13, ও মা, আমারে যদি তুমি আগে আমার গর্দানটারে কাটো গো মা, আমি ছোট ছেলের কথাটা তুমি রাখো গো মা। ও মা, কিয়ামতের ময়দানে তুমি শহীদের মা হবা, তোমাকে আমার হাতে ধইরা জান্নাতে নিমু গো মা। বড় ভাইয়ের কথা বারবার বাবার পায়ে ধরে, মার পায়ে ধরে বাবা সিদ্ধান্ত দিল বড় ছেলের মাথা কাটো। বন্ধুরে, বড় ছেলে ইমাম হুসাইনের শির মুবারকের সামনে শুয়ে গেল। মা তলোয়ারটা লইয়া গলাটার মধ্যে যখন ছুরি লাগাইলো, ছুরি লাগাইতে সময় বড় ছেলে শহীদ হইয়া গেল। আলো হয়ে গেল। শির মুবারক ব্যাগের ভিতরে ঢুকালেন, ঢুকাইয়া গিয়া দেখে সীমার ঘুমে তুলছে, বড়া তুই যাইতে রানি? হ্যাঁ যাইতাম। তোলার পরে বলতেছে, নেও ইমাম হুসাইনের শির মুবারক। সুবহানাল্লাহ জানেনি? সীমারে কয় না, এটা ইমাম হুসাইনের শির মুবারক হতে পারে না।
ইমাম হুসাইনের শির মুবারক থেকে মেসকম্বরের গন্ধ বাহির হয়। ঘরের ভিতরে চলে গেল, বিবিরে ও বিবি, দুষ্ট সীমার তো বুঝে ফেলেছে চক্রান্ত। দ্বিতীয় ছেলের মাথা দিল, বুঝে না। বাবা একে 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 7 ভাই কুরবানি হয়ে গেল। সীমারে তলোয়ারটা লইয়া দরমাইরা ঘরের ভিতরে ঢুইকা দেখে 7টা বডি জমিনের মধ্যে বইরা রইছে রে। আর 7টা বডির মধ্যখানে ইমাম হুসাইনের শির মুবারক। দুষ্ট সীমারে ব্রাহ্মণের গলার মধ্যে দড়িয়া, ব্রাহ্মণের গলার মধ্যে যখন বাবারে ছুরিটা লাগাইয়া দিবে, ব্রাহ্মণের গলার মধ্যে যখন ছুরিটা লাগাইয়া দিল, ব্রাহ্মণের গলাটার মধ্যে ছুরি লাগাইতে না লাগাইতে ব্রাহ্মণ সাথে সাথে মাথাটা উচ্ছেদ হয়ে গেল। ব্রাহ্মণের স্ত্রীও বাবার রে শহীদ হয়ে গেল। এখন প্রশ্ন হলো, ব্রাহ্মণ এবং ব্রাহ্মণের স্ত্রী এত দেবানা কেন হয়ে গেলেন? এত দেবানা হওয়ার কারণ হলো ইমাম হাসান, ইমাম হুসাইন, হযরতে মা ফাতেমা, মৌলা আলী মুশকিল কুশা, আমার দয়াল নবী রাত্রে বেলা ব্রাহ্মণের স্বপ্নের মাধ্যমে দেখাইছে। আমার নবী বলে, ব্রাহ্মণ, আমার ইমাম হুসাইনের শির মুবারক তোমার বাঙ্গা ঘরে আশ্রয় দেওয়ার কারণে আমার আল্লাহ তোমার জন্য বেহেশতের মধ্যে সুন্দর একটা বালাখানা ঘর বানাইছে। শুধু তাই নয়, এই রাত্রেবেলা মৌলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান তাদেরকে স্বপ্ন দেখার পরে ব্রাহ্মণ উদাসীন হয়ে গেল। ব্রাহ্মণ শহীদের পেয়ালা গ্রহণ করেছে। এই লক্ষ্মীপুর দরবার থেকে লক্ষ্মীপুর দরবারের গোলামেরা জবাব দিবা, ইসলামের জন্য, হুসাইনি সৈনিকদের জন্য ইসলাম রক্ষা করতে যায় যদি আর একটা যুদ্ধ করতে হয়, যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করতে রাজি কিনা? আল্লাহ মুআজ্জাজ হাজিরিন, সে আহলে বায়াতের প্রেম অন্তরে রাখা দরকার আছে নি? মহব্বত করলে আর যেরকম আসেনি, সে আহলে বায়াতের প্রেম আমরা অন্তরে রাখবো। বাবা একটা কথা জেনে রাখবেন, পাক পাঞ্জাতনই হচ্ছে একমাত্র নাজাতের তরি। পাক পাঞ্জাতন কি? নাজাতের। পাক পাঞ্জাতনই হচ্ছে জান্নাত। পাক পাঞ্জাতনকে ভালোবাসবা না, জাহান্নামী। যতই তুমি নামাজ, রোজা, হজ, যাকাত দেও না কেন, আহলে বায়াত ছাড়া উপায়, আহলে বায়াত ছাড়া উপায়। মৌলা আলী মুশকিল কুশা বলেছে, আমার হুসাইন তো ওই হুসাইন যে হুসাইন ইসলামের বাদশাহ। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আমার হুসাইন তো ওই হুসাইন, আমার হুসাইন হচ্ছে ইসলামের বাদশাহ, দ্বীনের বাদশাহ। আমার হুসাইন হলো ইসলাম। আমার হুসাইন নাই, ইসলাম নাই। আমার হুসাইন আছে, ইসলাম আছে। কন্যা সুবহানাল্লাহ। আমার নবী বলে, আমি হুসাইন হতে, হুসাইন আমার হতে। সুবহানাল্লাহ কইতেন না? সে আহলে বায়াতের প্রেম অন্তরে আমরা রাখবো। এই দরবারের ডাকে যে কোনো সময় ডাক দিলে আমরা সারা দিতে রাজি আছি কি আছি না? আরো জোরে কোন, আরো জোরে কোন। আরে ও গুনের ভাই, এটা কিন্তু তাহির হিসাবে খ। আমি আবার ইতে পারি না। আমার লেখা গজল গুলে আমি তা পারি সুন্দর, অন্যরা তো আমার ফেস লাগে জায়গা, বুঝছেন নি? আমি আবার লঙ্গি মার্কা হুজুর, আপনারা কিন্তু কষ্ট পাইতেছেন। আমি লঙ্গি বিন্দা কলকাতা মাহফিল করি, ইন্ডিয়া। আমি লঙ্গি বিন্দু হুজুর, আমি অত তাল তুল ভাই না, বুঝছেন না? আমার লেখা গজল গুলি আমি গাইতে ভালো ভাই, আর অন্যরা গজল যদি আমি গাই আমার একটু ফেস লাগে জায়গা। যেমন ও গুণের ভাই, আমি ভাবলাম যে না আজকে এটা গাইব সিরাজি, আমি আজকে বলবো। এটা বলতে গিয়া আমি এটা লিখছিও। আমি আবার অন্যরা তো মুখস্থ করতে পারি না, কিন্তু আমার লেখাগুলি আমি সত্যি সত্যি একবার বললে আমার মুখস্থ হয়ে যায়। তাহলে আমার সাথে বলেন, আরে ও গুণের ভাই, বাইরে কার বলায়া নিল তোমায়।
বাবা ভালো লাগে না, ভালো লাগে না? আরে ও গুনের ভাই বাইরে কারবালায় নিল তোমায়, হাসান শহীদ জোহর কায়া হুসেন শহীদ রনে, আকবর আসগর তীর কাইল পানির কারণে। আরে জয়নালকে বন্দি